বর্ষাকালে রবিবারের দুপুরে যদি হয় গরম গরম ধোয়া ওঠা ভাত আর খাসির মাংসের ঝোল, তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবি সAlimentে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য স্পেশাল মশলায় তৈরি খাসির মাংসের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ। এখানে আমি 700 গ্রাম মাংস নিয়েছি, এর জন্য নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। যদি 1 কিলোর মতো মাংস নিতাম তাহলে 4টে পেঁয়াজ নিতাম। পেঁয়াজটাকে দেখুন ঠিক এইভাবে আমি কুচি করে কেটে নেব। আজকের মাংসটাতে আমি এমন একটা মশলা দেব যাতে এই মাংসের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে। সমস্ত পেঁয়াজগুলোকে দেখুন আমি কেটে নিয়েছি, কেটে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দেব রসুন। এখন এতে দিয়ে দেব ধনে আর দিয়ে দেব জিরে। ধনে আর জিরেটা দিয়ে এতে দিয়ে দেব একটা বড় এলাচ, দিয়ে দেব 2টো ছোটো এলাচ, আর দেব 1 খণ্ড দারচিনি, দিয়ে দিচ্ছি অল্প জয়িত্রীর ফুল, আর দেব 1 চামচ হলুদ, আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ লবণ। তারপরে এতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা কিন্তু সর্ষের তেল দেবেন, তবেই খেতে ভালো লাগবে। দিয়ে সমস্ত কিছুকে আমি বেটে নেব। অন্যদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি খাসির মাংস, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এতে দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখন এতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। এই মশলাগুলোকে দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আপনারা যদি পারেন মেখে সারা রাতও রেখে দিতে পারেন। আমি এটাকে আধ ঘন্টার মতো রেখে দেব। অন্যদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা। এখন এতে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে অল্প কিছুক্ষণ মাংসটাকে ভেজে নেব। 5 মিনিটের মতো মাংসটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব 2টো গোটা রসুন। তবে যারা রসুন খেতে পছন্দ না করেন তাদের না দিলেও চলবে। তবে আমার বাড়িতে রসুনটা সবাই পছন্দ করে, তাই আমি দিয়ে দিলাম 2টো গোটা রসুন। রসুনটাকে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব, মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে হতে দিয়েছি। একবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মাংসটাকে কষিয়ে নেব। এই সময় বাড়ির টুকটাক কাজ করে মাঝে মধ্যে নেড়ে দিলেই চলবে। দেখুন আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি, অনেকটাই কষানো হয়ে গেছে। এই সময় কিন্তু সব সময় মাংসটাকে ভালো করে নেড়ে কষাতে হবে। যদি মাংসটা রেখে এদিক ওদিক চলে যান কিংবা না নাড়েন তাহলে কিন্তু তলা দিয়ে ধরে যাবে। মাটনটা যখন অনেকটা কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 চামচের মতো ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। মাটনটা যখন প্রায় কষানো হয়ে আসবে তখন কিন্তু এই রকম খুন্তির সাহায্যে সব সময় নেড়ে বাদবাকিটা কষিয়ে নিতে হবে। এই সময় যদি ছেড়ে এদিক ওদিক চলে যাওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় তলা দিয়ে ধরে যাবে আর মাংসের স্বাদ কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। দেখুন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। মাংসটা আমি প্রেসার কুকারে করব, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। এর মধ্যে দিয়ে দেব সমস্ত কষিয়ে রাখা মাটনটা। সমস্ত কষিয়ে রাখা মাটনটা দিয়ে নিয়ে যে কড়াইটা থাকবে সেই কড়াইয়ের মশলার ভিতরে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নেব। গরম জল দিয়ে কড়াইটাকে ধুয়ে নিয়ে সেই জলটা দিয়ে দেব এর মধ্যে। জলটা সব সময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন। আরও একটু গরম জল আমি দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এতে দিয়ে দেব আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আপনারা লবণটা দেখে দেবেন, লাগলে এখন দিয়ে দেবেন। দিয়ে এটাকে আমি 3টে হুইসেল দিয়ে নেব। ততক্ষণ আমি এই স্পেশাল মশলাটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি দেখুন এলাচ, এখানে দেখুন নিয়েছি গোলমরিচ, 2টো নিয়েছি বড় এলাচ, আর নিয়েছি কয়েকটা লবঙ্গ, এখানে দেখুন একটা দারচিনি, আর নিয়েছি অল্প জয়িত্রীর ফুল, আর নিয়েছি কাসুরি মেথি। এগুলোকে আমি গুঁড়ো করে নেব।
এদিকে দেখুন 3টে হুইসেল দেওয়ার পর কুকারটা ঠান্ডা হয়ে গেছে, আমি খুলে নেব। খুলে একবার ভালো করে দেখে নেব। সুন্দর দেখুন তৈরি হয়ে গেছে। এখন কি করব, ওই মশলাটার থেকে নিয়ে 2 চামচের মতো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি আরও 5 থেকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। তাহলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।